22 রান তুলতে আউট হয়েছেন 3 বার। নাহিদ রানার সামনে যেন নস্যি বাবর আজমের মতো বাঁচালো গতির ঝড়ে একেবারে প্ল্যান করে এবার পাকিস্তানি এই তারকাকে বোকা বানালেন টাইগার তরুণ পেসার। সেই সাথে দলকে এনে দিলেন দারুণ এক ব্রেক থ্রো, যেই এক উইকেটেই ঘুরে গেছে ম্যাচের ভাগ্য। পাকিস্তানের বিপক্ষে নাহিদ রানার এই আগুন ঝরানো বোলিং এবং বাবরকে বোকা বানানো নিয়ে বিস্তারিত জানবো প্রতিবেদনে। নাহিদ রানাকে মোকাবেলা করতে চাইবেন না বাবর আজম, পিএসএল এর ফাইনাল শেষে এমনটাই জানিয়েছিলেন অজি তারকা অ্যারন হার্ডি। তখন কথাটা অনেকে মজার ছলে নিলেও হার্ডি হয়তো সেদিন বাবরের মনের বাসনাটাই বলে ফেলেছিলেন। সত্যিই তো তাই, বাবর তো নাহিদকে মোকাবেলা করতেই চাইবে না, কেননা আবারও টাইগার এই পেসারের সামনে এক প্রকার মুখ থুবড়ে পড়তে হলো বাবরকে। পাকিস্তানি এই তারকার মাঝে নাহিদ জুজু ভর করেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে বাবর আজম নাহিদ রানার মুখোমুখি হয়েছেন মোট 4 বার, তার মধ্যে 3 বারই বাবর ফিরেছেন নাহিদের বলে আউট হয়ে, হোক সেটা নিজের ঘরের মাঠ কিংবা হোক সেটা প্রতিপক্ষের মাঠ। নাহিদের বোলিং এর সামনে পড়লেই ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা হয়ে যায় বাবরের। এদিন সিলেটে নাহিদ রানার বিপক্ষে 15 বল খেলেছেন বাবর আজম, আর 15তম বলেই উইকেট পেয়েছেন নাহিদ। আগের যেই 14 বল বাবর খেলেছেন সেখান থেকে তিনি রান নিতে পেরেছেন মাত্র 9, বাউন্ডারি ছিল একটি। আর পুরো ক্যারিয়ারের হিসেব কষলে 4 ইনিংসে নাহিদের 39 বল মোকাবেলা করেছেন বাবর, আর সেই 39 বলে বাবর রান করেছেন 22, আর ডট বল খেলেছেন 26টি, যার মধ্যে আবার 3 বার হয়েছেন আউট। প্রথমবার রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম টেস্টে, আর দ্বিতীয়বার সেই একই মাঠের দ্বিতীয় ম্যাচে বাবরকে বোকা বানিয়ে প্যাভিলিয়নে ফিরিয়েছিলেন টাইগার এই গতি তারকা। এদিকে সিলেটে বাবর নাহিদের 15 বল খেললেও নাহিদ সেই 15 বল ধরে বাবরকে বোকা বানানোর ফাঁদ পাচ্ছিলেন, কেননা এদিন ব্যাট হাতে বেশ সাবলীলই ছিলেন বাবর। টাইগারদের বোলারদের ঘুম হারাম করে পূর্ণ করেন নিজের 50, সেই সাথে দলের সংগ্রহটাও বড় করার দিকেই এগোচ্ছিলেন এই ব্যাটার। তবে তখনই আসলে বাবরকে বোকা বানানোর কাজটা করেন নাহিদ। একের পর এক নিজের স্টক ডেলিভারি তো করেছেন, সেই সাথে ব্যাটার বাবর আজমকেও সেট করেছেন একটা নির্দিষ্ট জায়গায়। এই ছবিটা দেখলেই বোঝা যায় বাবর আজমকে সামনের পা এগিয়ে খেলার সুযোগটাই দেননি নাহিদ রানা। ক্রিজের ভেতরে থেকেই নির্দিষ্ট চ্যানেলে পা নিয়ে খেলতে হয়েছে বাবরকে, আর এই সুযোগটাই খুঁজছিলেন নাহিদ। আবারও যখন বল হাতে ফেরেন তখন এই সুযোগটাই কাজে লাগিয়ে বিদায় করেন বাবর আজমকে। আগের বলটা প্রায় 149 গতিতে করা নাহিদ পরের বলে করে বসেন স্লোয়ার, তাও আবার গতি কমে যায় প্রায় 10 কিলোমিটার। সেই সাথে আগের বারের থেকে কিছুটা পরিবর্তন আনেন লেন্থে। বাবরকে সামনে খেলানোর কথা চিন্তা করে বল করেন কিছুটা সামনে, আর স্ট্যাম্প বরাবর বল থাকায় বাবরকে সেই বল খেলতেই হতো। বাবরও চাইলেন ফ্লিক করতে, আর সেখানেই খেয়ে যান ধরা, কেননা ওই যে নাহিদ রানা তার পরিকল্পনায় বাবরকে সামনের পা নিয়ে খেলার সুযোগটা দেননি। ফলে এবারও সামনে পা নিয়ে ফ্লিকটা করতে ব্যর্থ হন বাবর। সোজা ক্যাচ ওঠে মিড অনে, যেটা লুফে নেন মুশফিকুর রহিম। বলাই যায় নাহিদ রানার এই ট্যাকটিক্সের কাছেই হার মানতে হলো বাবর আজমকে, এবং আগামী দিনগুলোতে নাহিদের এই গতি ও ট্যাকটিক্সের সামনে পড়তে চাইবে না পাকিস্তানের এই তারকা ব্যাটার।